হারুনের বাহিনী তারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। অ্যারেস্ট করে নিয়ে এসে আমাকে দীর্ঘ 13 দিন 3রা আগস্ট পর্যন্তের কথা বলছি আমি। 3রা আগস্টের ভিতরে আমাদের মতো আমার মতো আমাদের যত নেতাকর্মীরা ছিল প্রত্যেকের উপরে ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী, ওই ডিবির হারুনের বাহিনী আমাদেরকে চোখে গামছা দিয়ে বেঁধে চোরের মতো পিছনে হাত করা পরিয়ে জমটুপি পরিয়ে টর্চার সেলে নিয়ে গিয়ে কিন্তু আমাদের মতো প্রত্যেকের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য এক একটি আতঙ্কের সময়। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে যারা জুলাই বলতে বলতে গলা শুকিয়ে ফেলছে, বুকে ফেনা তুলে ফেলছে, আমার নিজের চোখে দেখা এই যে সার্জিস, এই হাসনাত আজকে সে সংসদে গেছে, আমরা তাদেরকে ওয়েলকাম করেছি। তারা কিন্তু ওই দিন ওই ডিবির হারুনের ভাতের হোটেলে বসে একসাথে ভাত খেয়েছে, আমাদের চোখে দেখা। যেখানে আমরা কারারুদ্র, যেখান থেকে ওই ডিবির গারদ থেকে আমরা বেরোতে পারছি না, প্রতিটি সন্ধ্যায় আমাদের এক একজন নেতা কর্মীকে নিয়ে যেভাবে নির্যাতন করেছে। আমার মতো একজন সাবেক ফুটবলার, বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছি, আমাকেও কিন্তু এক চুল ছাড় দেয়নি। আমি যখন গিয়েছি সুস্থ শরীরে, আমাকে চোখ বেঁধে হাতে হাত করা পরিয়ে নিয়ে গেছে। আমি আসার সময় 4 জনের উপরে ভর করে আসতে হয়েছে। আমি হাঁটতে পারি না প্রায় 1 সপ্তাহ মতো, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। আমরা কিন্তু সেই সময়গুলো পার করে এসেছি এবং ওই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের বাসায় যে তাণ্ডব চালিয়েছে সেটা সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল হয়েছে। আমি এই কথাটুকু বলে শেষ করতে চাই। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, তিনিও এই জুলাই সম্পর্কে খুব চমৎকারভাবে বলবেন আশা করি, এবং এই জুলাইকে আমরা ধারণ করি, আমরা বিশ্বাস করি, এবং আমরা বর্তমান সরকার এই জুলাইকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, এই প্রত্যাশা। এবং আমি আমার যারা যুবক এবং যুব নারী যারা রয়েছে, আগামীর প্রজন্ম যারা রয়েছে, যারা এই জুলাই প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধা রেখে, এবং আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগে এই জুলাইয়ের গণঅভ্যুত্থান সফলতা অর্জন করেছে, আমি কৃতজ্ঞ চিত্তে আমি তাদেরকে স্মরণ করি। বিশেষ করে আজকে মঞ্চে যারা শহীদ পরিবার রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা, সারা দেশের শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা এখনো অসুস্থ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে বিভিন্নভাবে অসহায় অবস্থায় রয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, এবং তিনি ইতিমধ্যে এই জুলাইয়ের শহীদ পরিবার থেকে শুরু করে জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করে অসহায় অবস্থায় রয়েছেন প্রত্যেকের পাশে আমাদের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, এবং সারা জীবন তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, আমরা 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। আমরা হয়তো আমাদের বাবা মা, আমাদের পাড়া প্রতিবেশী বা বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমরা সেই মহান মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। আমরা সেই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কণ্ঠস্বর আমরা শুনেছি। আমরা শুনেছি আমাদের প্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠে তিনি কিভাবে এই দেশের জনগণের পাশে থেকে গণতন্ত্রের পক্ষে তিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত অবিচল অবস্থায় ছিলেন। তাদেরই যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী বাংলাদেশকে সেই ৭১-এর স্বাধীনতার যে চেতনা, আমাদের জুলাইয়ের যে চেতনা এবং ৯০-এর গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ আমরা সবাই বদ্ধপরিকর। এবং
সেই বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, কারণ আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই এই দেশটি আমাদের সবার, আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধশালী এবং মানবিক বাংলাদেশ গড়ে